কোরআন শরীফের বিষয়ে দুইটা শব্দ আছে। কয়টা শব্দ? একটা শব্দ হইল কেরাত আর একটা শব্দ হইল তেলাওয়াত। কয়টা শব্দ? দুইটা, একটা কেরাত আর একটা তেলাওয়াত। আর হুজুরে উপাধ্যক্ষ সাহেব হুজুর একবার সুন্দর করে বিশ্লেষণ করি তাহাক্কিক করি আপনার করে বুঝাই দিছে। জি, আমি আপনার করে শুধু এই কথাটা কইতাম চাই, এর একটা কথা, সেটা হইল কেরাত এবং তেলাওয়াতের মধ্যে কোন নিসবত। এটা মাদ্রাসার ছাত্ররা যারা যুক্তি ও তর্কশাস্ত্রের কিতাব পড়ে অথবা বিজ্ঞানের কিতাব পড়ে অথবা ফিলোসফির কিতাব পড়ে তারা বুঝবে, অন্যরা বুঝবে না। দুটা জিনিসের মধ্যে নিসবত চার প্রকার: নিসবতে তাসাবি, নিসবতে তাবায়ন, নিসবতে উমুম ও খুসুস মতলক, নিসবতে উমুম ও খুসুস মিন ওয়াজিন। কথা বুঝিয়ে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মানুষ আর বাকশক্তিওয়ালা দুইটা শব্দ ন, মানুষ আর বাকশক্তিওয়ালা, এই দুইটা শব্দের মধ্যে নিসবত হলো বরাবরই নিসবত। মানে যতগুলা মানুষ ততগুলা বাকশক্তি সম্পন্ন, যতগুলা বাকশক্তি সম্পন্ন ততগুলা মানুষ, কোনো বেশ কম নাই। কিন্তু জীব আর মানুষ এই দুইটা শব্দের মধ্যে কোন নিসবত? এই দুইটা শব্দের মধ্যে উমুম খুসুস মতলকের নিসবত। যতগুলা জীব ততগুলা মানুষ না। কি গরু জীব না? ছাগল জীব না? ঘোড়া জীব না? এগুলো মানুষ নাকি? যতগুলা জীব ততগুলা মানুষ না, কিন্তু যতগুলা মানুষ ততগুলা জীব। কথা বুঝছেন না বুঝেন? একটু কঠিন, আগেই তো আমি বলছি, এগুলো ফিলোসফির পড়া। মানুষ যতগুলা সবগুলা জীব, কিন্তু জীব যতগুলা সবগুলা মানুষ না। সবগুলা কিছু জীব মানুষ আর কিছু জীব পশু, কিছু জীব মানুষ কিছু জীব পশু। ঠিক তদ্রূপ সবগুলা কেরাত তেলাওয়াত, সবগুলা কেরাত তেলাওয়াত, কিন্তু সবগুলা তেলাওয়াত কেরাত না। সব যত কেরাত তত তেলাওয়াত, কিন্তু যত তেলাওয়াত তত কেরাত না। তেলাওয়াত শব্দটা চন্দ্রের ব্যাপারে ব্যবহার করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেইখানে তেলাওয়াত মানি কেরাত নয়। সেখানে তেলাওয়াত মানি কেরাত নয়, সেখানে তেলাওয়াত মানি অনুসরণ। তেলাওয়াত মানি কি? অনুসরণ। কিন্তু যেখানে আল্লাহ পাক কোরআনের ব্যাপারে তেলাওয়াত শব্দ ব্যবহার করছেন, সেখানে তেলাওয়াত মানি কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আসেনি কোরআন শরীফের মধ্যে? ও বাবা সাহেবরা কর না রে বা, কোরআন শরীফের মধ্যে আসেনি? আমি আপনার ঘরে কই যে সোনার মানুষ বানাই বেললাই আল্লাহ পাক রব্বুল আলামিন দফা 3 গিয়া দিছে। দফা কুগা 3 গিয়া, দফা কুগা 3 গিয়া। 1 নম্বর দফা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই আগের দফা হুজুরে কইছে যে এখানে এইটা, এই দফা আছে না নাই? উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, দফা এটা আছে না? এইখানেও আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এইখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহির অর্থ কি? অনুসরণ করা। জি, ইয়াতলু আলাইহিম আয়াতিহির অর্থ কি? অনুসরণ করা না কোরআন শরীফ পড়া? কোরআন শরীফ পড়া। কেন? আমার বেরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা মৌলিক মিশন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। 1 নম্বর মিশন তেলাওয়াতে কোরআনের মিশন,
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআনে কারীমের আয়াতগুলা তেলাওয়াত করিয়া করিয়া শোনাবে। তেলাওয়াত করিয়া করিয়া শোনাবে। কেন তেলাওয়াত করিয়া শোনাবে? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখানে ইয়াতলুর সাথে ইউতারজিমু নাই, ইউফাসসিরু নাই, শুধু ইয়াতলু, শুধু ইয়াতলু। এখন নবীজি শুধু কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করিয়া করিয়া কেন শোনাবে? এক নম্বর কথা হইল, কোরআন শরীফ অন্য 10টা গ্রন্থের মতো না। কোরআন শরীফ ভিন্ন ধরনের একটা গ্রন্থ, যেটার রিডিং পড়ার জন্য কিছু বিধিবিধান আছে। জি, যেটার রিডিং পড়ার জন্য কিছু বিধিবিধান আছে, যেই বিধিবিধানগুলাকে কাওয়ায়েদে তাজবিদ বলে। কাওয়ায়েদে তাজবিদ বলে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই কাওয়ায়েদে তাজবিদ সমূহের মধ্য থেকে একটা কায়দা হইল আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। এই আরবি 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য আপনার গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে 17টা জায়গা নির্ধারিত আছে। এই 29টা হরফকে প্রত্যেক হরফের জন্য নির্দিষ্ট 17টা জায়গা থেকে উচ্চারণ করতে হবে, না হলে কোরআনে কারীমের রিডিং পড়া শুদ্ধ হবে না। রিডিং পড়া শুদ্ধ হবে না। মানে কষ্ট যাইবনি কোনো? জি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একজন মুসলমান এবং মুসলমানের সন্তানের জীবনের প্রথম কাজ হলো কোরআনে কারীমের বিশুদ্ধ রিডিং পড়া শিখা। কথা কয় না? কোরআনে কারীমের রিডিং পড়া বিশুদ্ধভাবে শিখা, এটা হলো একজন মুসলমান এবং মুসলমানের সন্তানের প্রথম কাজ। জি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনার বয়স হয়ে গেল 60 বছর, বয়স হয়ে গেল 65 বছর, বয়স হয়ে গেল 70 বছর। এর ভিতরে 40 বছর তো আপনি নেতাগিরি করেন। 40 বছর তো আপনি কি করেন? নেতাগিরি করেন। ধরে নিলাম আপনি কোনো ইসলামী দলের নেতা, নইলে কোনো নূর ইসলামের দলের নেতা, হ্যাঁ, কোন দলের নেতা। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, আপনার জীবনের প্রথম কাজ যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কোরআনে কারীমের তেলাওয়াত, আপনার এই কাজটা আপনার অর্জন হয়েছে কিনা? আপনি কোরআন শরীফ সহিহ তেলাওয়াত করতে পারেন কিনা? কাওয়ায়েদে তাজবিদের অনুসরণে আপনি 17টা মাখরাজ সহিভাবে উচ্চারণ করতে পারেন কিনা? যদি না পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার দ্বারায় সোনার মানুষ গোড়ার ডিমনি তৈয়ার হবে। দাবে দাবে উঠতে হইব না। প্রথম সিঁড়ি, তারপরে দ্বিতীয় সিঁড়ি, তারপরে তৃতীয় সিঁড়ি। আমরা তো কোরআন শরীফ সহি পড়তে নেই পারেন না, অন্য আপনার প্রথম ধাপে তো অর্জনের নাম, আপনার ব্যক্তি তো ঠিক অন্য, এরপরে দ্বিতীয় ধাপে কেমনে যাবেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একজন মানুষের জীবনের দ্বিতীয় ধাপ হইল পারিবারিক জীবন। কি? পারিবারিক জীবন। আর হুজুরের পরিবার একটা আছে না নাই? একজন না বুঝিয়ে না মারা গেছে, বাঞ্জাগুন আছে না? তো পরিবার মানি খালি বুঝিনি, আর বাঞ্জাগুন আছে না? আরো পরিবার আছে না? আরো পরিবার আছে না? কিরে ভাই, সবাই তো পরিবার আছে। তাহলে আপনি যদি সোনার মানুষ গড়তেন চান, হইলে নিজেরে সোনার মানুষ বানান। 2 নম্বর দাফে আপনার পরিবারের লোকগুনের সোনার মানুষ বানান। আপনার পরিবারের লোকগুনের কি বানান? সোনার মানুষ বানান। আচ্ছা, মান্যলার করে বাদ দিলাম, মহিলা গুণ বাদ দিলাম, পুরুষ যে গুণ আছে আপনার হুতগল, আপনার হুতগলের সোনার মানুষ আগে বানান। আপনার হুতে নামাজ পড়ে না, আপনার হুতে কোরআন জানে না, আপনার হুতে এই বিতিরের নামাজের দোয়ায় কোনোটা মুখস্থ শুদ্ধ করে জানে না, আপনার হুতে জানাজার নামাজের দোয়াগা শুদ্ধ করে মুখস্থ জানে না, আপনার হুতে কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে না, আপনার হুতে কবরিতে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করি আপনিও তো জানেন না। আপনিও তো কন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। আপনিও তো জানেন না, আপনার হুতে কতজন জানবো? আমার ভাইয়েরা দোস্ত আহবাব,
যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ গড়ার কারিগর হইয়া থাকে, যদি 13 বছরের মক্কি জীবনে সোনার মানুষ গড়ি থাকেন, সেই মানুষগুলারে মদিনায় নিয়ে যদি সোনার মদিনা গড়ি থাকেন, তাহলে আমি তো আপনারা জিজ্ঞেস করবো, আপনি কোন রসুলের উম্মত, কোন রসুলের অনুসারী? আপনার হোলা কিল্লাই আল্লাহু আকবার, আপনি আইয়ে বিয়ে আমি হাস করাইলেন, আপনার হোলারে কিল্লে আলেম বানাইলেন না, আপনার হোলারে কিল্লে কোরআন পড়াইলেন না, আপনার হোলা কিল্লে হাফেজে কোরআন হইল না, আপনার হোলার মাথা চুল কিল্লেই হিন্দুর মতো এমনি করি গোল করি নিচের কেনারে কুট্টা কুট্টা করি করি কাড়ি উর্ফে তুবাইগা বানিয়ে রাখে, ওই মোদির হেয়ার স্টাইল। হ্যাঁ, আপনি কোন রসুলের অনুসারী? আপনার হোলাগুলের হলো আপনার সোনার মানুষ বানাইতে হারলেন না, আপনি গোড়া বাংলাদেশ ব্যাগারে সোনার বাংলা বানাইতেন বড়। আমি যা বেশি খাই শরীরে কাটেন না, বুঝছেন? এই কথা কই শেষ? কোন কথা? ও মুসলমান ভাইরা সাবধান, নামাজিতে প্রত্যেক রাকাতে কিয়া কর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন করনি? জি, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আছে না নাই? এটার অর্থ কি আমার ভাইরা? সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। এই 7 আয়াতের মধ্যে একটা আয়াত আছে মুখ্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করতেছি মাওলা, আমারে তুমি সিরাতে মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার সোজা পথের পথিক বানাও। ঠিক আছে জি জি। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, সিরাতে মুস্তাকিমের উপর হেদায়েত দান করো। দরখাস্ত করলাম, আল্লাহ কয় যে ও বান্দা, এখনো তোর দরখাস্ত পরিপূর্ণ হয় নাই, আরেকটু বিশ্লেষণ করি দরখাস্ত কর। তুই ক সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি আমাকে কোন সিরাতে মুস্তাকিমের উপরে চালাইবা, কোন জান্নাতের সোজা পথের পথিক বানাইবা, যেই পথে চলছে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ, উনারা যেই পথের পথিক, আমার সেই পথে চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এখনো তোর দরখাস্ত পরিপূর্ণ হয় নাই, আরো একটু সম্পূরক কর। কয় এটা কিয়া? কয় ক তুই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে 2 রকমের মানুষ কদুগুণ দেখির। এক রকমের মানুষ এগুনের রূপে তোমার গজব উঠছে, যে মানুষ এগুন তোমার গজব উঠছে, এগুনের রূপে তোমার কিয়া উঠছে? গজব উঠছে। আল মাগদুবি আলাইহিম অর্থ কি? আল মাগদুব এই সিগা জমাও জাক্কার বাস ইসমে মফউল, মাদ্দা গাইন দাদ বা গজব, মাদ্দা গিয়া গজব, মাদ্দা। আমরা দেশে মানুষ একজনের উপরে একজনের গোসা আইলে কয় তোর রূপে আল্লাহর গজব হড়ক, কয়নি? কোনো সময় নারাজ হইলে বাফেও তো হুতেরে কই এলায় তোর রূপে আল্লাহর গজব হড়ক, মায়ও তো হুতেরে কই এলায় তোর রূপে আল্লাহর গজব হড়ক। এ আল মাগদুবি আলাইহিম মানি ওই মানুষ গুণ যেগুনের উপরে আল্লাহর গজব উঠছে। দাল্লিন শব্দের অর্থ কি জানেননি? দাল্লিন, দাল্লিন শব্দের অর্থ হইল ওই মানুষ গুণ যেগুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চোখ বন্ধ করি মনে মনে কয় যে হ্যান করেঙ্গে লাতি মারেঙ্গে, হ্যান করেঙ্গে হাতি মারেঙ্গে, হ্যান করেঙ্গে কেলা খাएंगे, হ্যান করেঙ্গে বিরিয়ানি খাएंगे। হাঁটতে হাঁটতে চোখ বন্ধ করি আল্লাহু আকবার, এবারে আস্তে করি রাস্তার কাঞ্জাত ফাঁ উঠছে যে একেবারে খালের তলাত গেছে, গই কন্ডে গেছে, গই খালের তলাত। ঝাড়খণ্ডে শ্বশুর বাড়ি, ঝাড়খণ্ডে শ্বশুর বাড়ি, এখন চোখাড়ি খেলে খেয়ালি ফলাও খাইতে খাইতে একেবারে গেছে ওই খালের তলাত। তো রাস্তাত আসেনি না, রাস্তাতুন ভ্রষ্ট হয়ে গেছে, রাস্তাতুন কি হয়ে গেছে? মানুষ কতগুণ আছে দুনিয়ার মধ্যে, এখন চলের যে জান্নাতের পথে রেনি রয়েছে আরেক মই, রেনি রয়েছে আরেক মই। আমার এক না কনছেন মানুষ সামনের দিকে এঁটলে যে মই হাঁটে হেমইরে নন লাগে না, যে মই হাঁটের হেমই নরেনি, যদি আরেক মই রেনে তাহলে
উস্কা খাই অ্যাক্সিডেন্ট করবনি? হ্যাঁ, আল্লাহর আরেফ কয় কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহে হো কিধর দেখ রহে হো। ও খুদার বান্দা, আডরে কোন মুই রেনরে কোন মুই, তোর জীবনের গাড়ি তো প্রতিনিয়ত কবরের দিকে যাইতে আছে। কোন দিকে যা? এই আপনারা অঙ্গে এটি বেগুন বই রয়েছেন, বই রয়েছেন না? কিন্তু আই তো কই যে আপনারা বই রন, আপনারা চলতে আছেন, আপনারা চলতে আছেন। কোন দিকে চলতে আছেন? কবরের দিকে চলতে আছেন। ও ভাই, আপনারা আমারে পাগল কইবেন, কইবেন হুজুরের আতলা শীতে ধরছে মাঘ বাঙিয়ার শীতে, নইলে আন্ডা বই রইছি হুজুরে কিনলে কই চলতে আছেন। চলতে আছেন এর মানে আপনার চলন ন, আপনার হায়াতের গাড়ির চলন, হায়াতের গাড়ির। আপনারা বই রয়েছেন, নিঃশ্বাস চলেননি। ইজ্ঞা যে নিঃশ্বাস বারর হিয়া আপনার নিঃশ্বাসের ভান্ডারে তুমি কমি যার, ইজ্ঞা যে নিঃশ্বাস টানেন আবার ছাড়েন, ইয়া আপনার নিঃশ্বাসের ভান্ডারে তুমি কমি যার। আপনার জীবনের গাড়ি প্রতিনিয়ত নন স্টপ ভাবে কবরের দিকে যাইতে আছে, কিন্তু আপনি তো কবরের দিকে তাকাই নাই, আপনি তো দুনিয়ার দিকে তাকাই রয়েছেন প্রতিনিয়ত। মাল কেমনে বেড়ামো, গদি কেমনে বেড়ামো, ক্ষমতা কেমনে বেড়ামো, বেড়ামো বেড়ামো। कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहे हो किधर देख रहे हो। ও খোদার বান্দা, মানুষ এইভাবে যদি চলে, একদিকে তাকায় আর একদিকে হাঁটে, তাহলে অ্যাক্সিডেন্ট করব। ওরে তুই যত বড় সাফাবাজ আর যত বড় পণ্ডিত হইবি না কেন, যত বড় নেতা হইবি না কেন, যেইভাবে তোর জীবন যাইতেছে এইভাবে তুই অ্যাক্সিডেন্ট করবি। কোথায়? মৃত্যুসজ্জায় যাই, মৃত্যুসজ্জায় যাই অ্যাক্সিডেন্ট করবি। ওরে আজরাইলের রুহু ধরি যখন টান দিব, তখন কালিমা ফুটতে চাইলে কালিমা ফুটতে পারবি না। ওরে মুখের থেকে ও আব্বা রে, ও ভাইয়া রে, ও ভাবি রে, এখন বার হইব। কথা বুঝেন না? আল্লাহু আকবার। মানুষ ক প্রকার? দুই প্রকার। কতগুণ আল মাগদুবি আলাইহিম আর কতগুণ দাল্লিন, আর কতগুণ কিয়া। যখন সূরা ফাতিহা নাযিল হইছে, সাহাবীরা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তো না, চিনলাম তো না। কোরআন শরীফ আরবি ভাষা, আমার ভাষাও আরবি, কিন্তু বুঝলাম তো না মাগদুবি আলাইহিম কারা, গজব কাদের উপরে পড়ছে, দাল্লিন কারা, পথভ্রষ্ট কারা হইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা। মাগদুবি আলাইহিম তুন আল্লাহর উদ্দেশ্য হইল ইয়াহুদীয় দল, আর দাল্লিনের থেকে আল্লাহর উদ্দেশ্য হইল খ্রিস্টান দল। আল্লাহ কয়, ও বান্দা, তুমি আমার কাছে দরখাস্তর সম্পূরক পেশ করো, দরখাস্তর সম্পূরক পেশ করো। তুমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কও, আল্লাহ এই তোমার গজব পড়া ইহুদি গুণের পথে আমার চালাইও না, তোমার গজব পড়া ইহুদি গুণের রাস্তার অনুসরণ আমারে করাইও না। কথা কয় না? হত্য নামাজের হত্য রাকাতে দোয়া করেননি? তেনে দোয়া করি মসজিদে তুমি বাহারই কিয়া করেন? ইহুদির অনুসরণ, ইহুদির অনুসরণ। এই মনোযোগ আছে নি? ইয়াহুদ আর নাসারা শব্দ দনগা আরবি ভাষায় ব্যবহার হয়েছে না? কোরআন শরীফে আসেনি? আজ্জাজে ফুটছি আমি আয়াত, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআন শরীফের আয়াত ন, কোরআন শরীফের আয়াত ন। এটা ইয়াহুদ আর নাসারা আসেনি? তাহলে যে আল মাগদুবি আলাইহিম দ্বারা যদি আল্লাহর উদ্দেশ্য ইয়াহুদি হয়, দাল্লিন দ্বারা যদি আল্লাহর উদ্দেশ্য নাসারা হয়, তাহলে এমনি কইলিও তো হয়তো গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন। নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝা বেল্লাই কইয়া এমনি কইলি হয়তো না, গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন কইলে হইতো না। এখন ইয়াহুদি বুঝা বেল্লাই মাগদুব আলাইহিম কইলো কা, নাসারা বুঝা বেল্লাই দাল্লিন কইলো কা। এই কথা বুঝা বেল্লাই ও আমার বন্ধুর উম্মতরা
খবরদার, জীবনের কামিয়াবি, সফলতা, শান্তি, শৃঙ্খলা যদি সস, তাহলে ইয়াহুদির অনুসরণ ছাড়, ইয়াহুদির লগে গোপনে বৈঠক করণ ছাড়, ইয়াহুদির লগে গোপনে আতাত করণ ছাড়, ইয়াহুদির তুম পরামর্শ লন ছাড়, ইয়াহুদির পরামর্শে কাজ করেন ছাড়, মুসলমানের করে ধোকা দেন ছাড়। উপরে কবি এক কথা, ভিতরে ইয়াহুদির লগে আমেরিকার লগে যোগাযোগ রাখবি, এটা ছাড়, এটা ছাড়। যদি নসারাস, ইয়াহুদির গৌফরে যেরকম গজব পড়ছে, তোর গৌফরেও গজব পড়বো। এই কথা আমি বুঝে ফেললাই। এই ইয়াহুদিরও কই আল মাগদুবি আলাইহিম কইছে। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হুজুর